আছে দেখো একটা নতুন বই বাই হরবো একটা পুরান বই বাই হরবো 15 বাই হরো আর 18 বই বাই হরো আমরা 15 নম্বর বইয়ে তোমার যে লজিক দিয়ে দেখাইমু 15 নম্বর বইটা মোটামুটি পুরান আর 18 নম্বর বইটা মোটামুটি নতুন তো এই দুইটা বই বাই করার পরে তোমরা দেখো প্রকৃত কথা হয়ে লাইরে বাই দেখো যদি তোমার নলেজ কম থাকে রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং কম থাকে ভোকাবুলারি খুব কম থাকে তাহলে তোমার লেগে আসলে এমসিকিউ না এটা তোমরা সবাই নিজেই জানো তারপরেও আমি তোমরা হই আমরা দেখো সবাই তো সব মডিউলে যে বেস্ট এরকম না আমরা সেন্টারের সবচাইতে সুনামধন্য যে টিচার সে জায়গা দিলি দিলি আজকে হইছি শোনার শান্তা হো এমসিকিউ দেখাই দেও সবে তোমার এমসিকিউ সুনাম হয়েছে আচ্ছা ঠিক আছে তো তানরে দিয়ে আজকে আমরা এখানে বইয়া এমসিকিউর ক্লাস দিব তোমরা আগে একটা জিনিস বুঝছো ক্লাস শেষে তো অবশ্যই তোমরা আমি জিগাইমু একটা জিনিস তোমরা মাথার মধ্যে রাখো যদি তোমরা মিনিং সেন্স খুব কম থাকে যে মিনিং গুলা বুঝার সেন্সটা ওই সেন্সটা খুবই কম তাহলে মারাত্মক লেভেলের বিপদ পড়বাই জাস্ট অতকান সময়টা ওই মাথাতে রাখো আগে দেখি তারা কতখান বুঝে আগে দেখি তোমরা কতখান বুঝো ঠিক আছে তো বই বাই হরো আমরা স্ক্রিন শেয়ার শুরু করি বাই হরো 15 নাম্বার বই 15 নাম্বার বই বাই হইরা পৃষ্ঠা নাম্বার বাই হরো হইছে গিয়া পেজ নাম্বার 46 15 নাম্বার বই 46 পৃষ্ঠা আগে আমি স্ক্রিন শেয়ার হয়ে যাইতেছি বাই হরো দেখেন তোমরা 15 নাম্বার বই ওই দিন নি বইও ওই যে এইটা হইছে কি আমরা প্যাসেজ এটা হইছে আমরা কোশ্চেন প্যাসেজ আর কোশ্চেনটা বাই করো বাই হরছুনি সবে সাউন্ড নাই এখানে জি ভাই করছি বাইরে করছি ভাই আপনারা আমরা পরিচিত করাই দিই আমরা এখানে মোটামুটি আমার আর জয়ের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় টিচার হইছে ইমন স্যার বিশেষ করে হইছে গিয়া তাই রিডিং প্যাসেজ 3 এর লিগে সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা এর প্রতিষ্ঠানও তো যারা অফিসও তারা তো হরাইলাই তোমরা তো কোনোদিন হরা নিয়েছে না তো তানরে আজকে আমরা হইছি যে ভাই অনুরোধ করলাম আমরা এই ক্লাসটা দেইন যাতে দেখি কিতা অবস্থা তো এখন তোমরা শুরু করো বইটা বাই করো সারে ক্লাস এখন কন্টিনিউ করবো আর আমি এখন ভাত খাইমু সত্যি কথা যেটা আমি আজকে লাঞ্চ করছি না তখন আমি বইয়া ভাত খাইমু আর স্যারে এখন ক্লাসটা কন্টিনিউ করবো তোমরা আগে দেখো যে সুন্দর হয়ে আগে বুঝার বাদে হইবা 15 নাম্বার বই পৃষ্ঠা নাম্বার 46 হইছে কোয়েশ্চন আর প্যাসেজ হইছে গিয়া একটু আগে মেন হইছে গিয়া প্যাসেজ আমরা তো প্যাসেজ হইছে গিয়া আপনার 46 ওকে আগে আমরা কোয়েশ্চনে যাই তো আমি তোমরা কই আমি এখন যে মুরে ভাই লাঞ্চ আমি আজকে এখন পর্যন্ত লাঞ্চ করছি না আমি লাঞ্চ করমু আর ভাই তোমরা ক্লাসটা করাইবো আমরা জানি তাই নি আমরা ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ক্লাস করায় তো এখন দেখি তোমরা ক্লাসটা করো আর চেষ্টা করি কতখান বোঝা যায় তো শুরু করি আমরা স্যার একটা প্রশ্ন এখন কোনো প্রশ্ন নাই এখন ক্লাস করুন আচ্ছা প্রশ্নটা কি ফট করে শেষ করলেন পরে আবার স্যার কম্পিউটার বেসড কয় মাস পরে আইবো এটা আজ এর চিন্তা বাদ দেই নহলে 2 মাসের ভিতরে পরীক্ষা দিন শেষ জি আচ্ছা স্যার তবে কম্পিউটার বেস আইবো শিওরই আইবো দেখো আমরা ওই কম্পিউটার একটা বাসা দিয়ে গেছেন যে টিভিটা দিয়ে গেছেন এটা হইছে গিয়া নট টিভি এটা অনলাইনে যে ক্লাস করায় দেখছো না নি আইক্কা ওটা তো স্যার এপ্রিলে দিলে ওইবনি এক্সাম ঈদ পরে সেপ্টেম্বরের পরে হইব গিয়া এটা আশা করি ওকে এখন আর এক্সট্রা সাউন্ড না যদি বুঝার সাথে সাথে যখন স্যারে জিগাইব না তখন আপনারা রেসপন্স করে আপনারা নিজে আবার মাইক্রোফোনটা বন্ধ করে লাইন আর না লেমুদিন আমি রিকার্ডিং করে দেব শেষ তো স্যার স্টার্ট করুন আপনি ধন্যবাদ স্যার আপনি স্টার্ট করুন এখন আগে এত সব ক্লিয়ার আমি এখান থেকে আপনার ক্লাস দেখতেছি আমি বাকি লাই দিই দেব ওকে সমস্যা নেই আসসালামু আলাইকুম एवरीवन আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম হইল গিয়া ইমন ওয়ালাইকুম সালাম আপনারা আজকে আমি একটা মনে করেন আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটা রিডিং ক্লাস নিমু আপনারা শুভ ভাই কোশ্চেন এমসিকিউ বলে খুব বেশি সমস্যা কিটা খুব বেশি নি আপনারা জি ভাই জি স্যার আচ্ছা বেশি যখন
আমরা দেখি আজকে কতটুকু সমাধান করা যায়। তো সমাধান করার আগে আমি কিছু ওয়ার্ড লিখলাম, ওগুলা আপনারা নোট করে লিবা যে কোনো একটা খাতা বা প্যাডও, যেনই আপনার সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, যার সাউন্ড এক্সট্রা সাউন্ড করে ওটা অফ করে লাইন। এখন আমি ওয়ার্ড গুলা লিখি, এরপরে বুঝাই, তখন আপনারা অন করবা। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা হইছে গিয়া হাউএভার, ঠিক আছে? সেকেন্ড ওয়ার্ড মোর ওভার, হাউএভার মোর ওভার। থার্ড ওয়ার্ড আমরা নিমু যেটা মিনওয়াইল, তারপরে আমরা আরেকটা নিমু অ্যাজ আ রেজাল্ট, আরেকটা অ্যাজ ওয়েল অ্যাজ, আরেকটা অ্যানালাইসিস, শো দ্যাট, সরি জায়গার নামে আবার দিলাম এটা। আচ্ছা, অ্যানালাইসিস শো দ্যাট, তারপর আরেকটা আছে মনে করেন রিসার্চ রিভিল দ্যাট, স্টাডি রিভিল দ্যাট, এগুলা সেম ওয়ার্ডস, আপনারা সবগুলা লেখেন। তারপরে আছে আমরা বাট, এগুলা কিন্তু সেম, হাউএভার, বাট সেম। সো, অর, তারপর লাইক, তারপর কিছু সিম্বল আছে, কিছু সিম্বল যেগুলো আছে, যেমন ধরেন কোটেশন আমরা ইউজ করি যেরকম, তারপর হাইফেন, তারপর মনে করেন এগুলা কিছু সিম্বল। আমার এই সিম্বল গুলা মাথাতে রাখবা এখানে যেগুলো আমি দিছি। বাট, সো, অর, লাইক, হাউএভার, মোরওভার, মিনওয়াইল, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যানালাইসিস, শো দ্যাট। তারপর আরো কিছু ওয়ার্ড আছে, যখন আমরা যাইমু আরো দেখমু আমরা, ঠিক আছে? এখন আপনারা সবাই নোট করছেন ওয়ার্ড গুলা? জি স্যার। জি ভাই। ওয়ার্ড সিম্বল সবগুলা নোট করছেন? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। আরো আছে, আমরা যখন যাইমু আমরা আরো দেখমু, এগুলা আমি এখন মিশাইলাই। ওকে জি স্যার। ভাইয়া। ওকে। এখন আমি আপনারা একটা জেনারেল জিনিস কই, আমরা যখনই এমসিকিউ করমু তখন একটা জিনিস খেয়াল রাখবা, এমসিকিউর আনসার গুলা যেগুলো আছে প্যাসেজের প্রথম দিকে খুব কম থাকে। মনে করেন আমার এটা আমার প্যাসেজের এদিকে আমার আনসার খুব কম থাকবো প্রথম দিকে, এইগুলা আমার ম্যাক্সিমাম আনসার থাকে লাস্টের দিকে, ঠিক আছে? যখন আমরা করবো তখন দেখবো আমরা আমার ম্যাক্সিমাম আনসার গুলা থাকবো আমার লাস্টের 3টা বা 4টা সেন্টেন্সে। এখন কোয়েশ্চেনে যাই, সব কোয়েশ্চেনে দেখো কাছে আমার প্রথম কোয়েশ্চেনটা কিতা, প্রথম কোয়েশ্চেনও কিতা কইছে, while referring to laughter in the first paragraph what does the writer emphasizes। এখন emphasizes এই যে ওয়ার্ডটা আছে আমরা এর চিনি নি, মানে তান খাস বুঝাইন কিতা কইরা টাইম গুরুত্ব দেওয়া। গুরুত্ব দেওয়া, ঠিক আছে, গুড। এখন
এমফাসাইজেস আমার ফার্স্ট প্যারাগ্রাফও অনেকগুলা জিনিস নিয়ে কথা কইব, স্বাভাবিক। আমার এখানে 4টা অপশন আছে, 4টা নিয়েই কথা কইতে পারে। কিন্তু এই যে এমফাসাইসিস মানে গুরুত্ব, কোন জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিছে ও জিনিসটা আমরা দেখবো। আপনারা অপশন পড়া লাগতো না, আগে আগে আমরা প্যাসেজে যাইমু। আর আগে যে ওয়ার্ড গুলো আমি আপনারা দিছিলাম দেখছেন তো সবে মোটামুটি। এখন দেখেন আমরা আইলাম, আমি প্রথমেই আপনারা কিতা কইছিলাম, ফার্স্টের দিকে আনসার খুব কম থাকে, ঠিক না? জি জি তাইলে দেখুন আমি একটা ওয়ার্ড দিছিলাম নি আপনারা, লাইক, জি স্যার বাট, সো, এন্ড, অর, লাইক। লাইক এখন দেখুন এখানের মাঝে আমার যে ওয়ার্ড গুলা দিছিলাম এর মধ্যে কোনটা আছে? লাইক 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 আছে, ঠিক আছে। এখন লাইক পাইছি, আমার আনসারটা আমার লাইকের পরে থাকবো, যেহেতু আমি কইছি লাস্টে দিয়ে আনসার থাকবো। লাইকের পরে যে 3টা লাইন আছে আপনারা ফোরেন ফরিয়া দেখুন যে কোন জিনিসের প্রতি কেন বেশি এমফাসাইজ করছে। আপনারা ফোরেন ফরিয়া আমারে কয়েকজনে কইন। ভাই মানে লাইকের পরে যে 3টা লাইন আছে, এই 3 লাইন মানে লাইক থেকে শুরু করিয়া আমার এই যে এতটুক পর্যন্ত পারসেপশন পর্যন্ত কোন জিনিস লইয়া বেশি এমফাসাইজ করছে আপনারা কোন চাই একটু ফরিয়া? একটা কোয়েকশন আছে। কোনটা আর খোকা? আপনি যে ও যে ওয়ার্ড গুলো লেখাইছেন ওগুলোই কিতা আমরা কিউ ওয়ার্ড ধরিয়া কিতা ও যে রিডিং এর এমসিকিউ বার করতাম, মানে এমসিকিউর যে কোয়েকশনটা হইছে এটা কিউ ওয়ার্ড দিয়া বার করতাম না। ওটা দিয়া বার করবা, এগুলা কিওয়ার্ড না। আমি যেগুলা কইছি এগুলা কিওয়ার্ড না। আমি যেগুলা কইছি এগুলা আপনার আর হেল্পিং হ্যান্ড। মনে করো আপনি আনসারটা বাইর করতে এটা আপনারে হেল্প করব, কিন্তু কিওয়ার্ড এটা না। কিওয়ার্ড নিবা তো আপনি লোকেশন ট্রেস করার লাগে, ঠিক আছে? যেমন কি আমার এখানে দেখো প্রশ্ন কইছে কিতা ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, while referring to laughter। এখন আমার পুরা প্যাসেজের নামই তো হ্যাভিং আ লাফ, ঠিক আছে? জি এখন হ্যাভিং আ লাফ, তাইলে এটা তো লাফটার নিয়ে কথা বেশি থাকবো আমি জানি। আমার ফার্স্ট প্যারাগ্রাফ যখন কইছে সবসময় এরকম কইয়া দেয় না। যদি ফার্স্ট প্যারাগ্রাফ না কইতো তাইলে আমি ওখান থেকে প্রশ্ন থেকে কিওয়ার্ড নিতাম। এখন আমার কিওয়ার্ড নেওয়া লাগেন না, কারণ ফার্স্ট প্যারাগ্রাফও কইয়া দিছে। বুঝছি ভাইয়া, বুঝছি। এখন ফার্স্ট প্যারাগ্রাফ যা কইছো তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফও গিয়া এই আনসারটা খুঁজমু। জি হয়, আনসারটা খুঁজবো। আর আমি যে ওয়ার্ড গুলা দিছি আপনারারে, ওয়ার্ডের মাঝে একটা ওয়ার্ড আমরা পাইছি, ঠিক আছে? এখন আপনারা পড়ুক, যতটুকু আমি দাগ দিয়া দিছি এতটুকু পর্যন্ত আপনারা পড়েন, পড়িয়া দেখুন যে কোন জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিছে। খারাপ গুরুত্ব সাইন্টিফিক সাইন্টিফিক নাম্বার আনসার আনসার কই না যেন এমনি আপনি কোন জিনিসের গুরুত্ব দিছে, কারণ আরো আসইন অনেকে বুঝছইন না, তারারে বুঝবার সময় দিন। কোন জিনিসের প্রতি সাইন্টিস্ট, আমেরিকান সাইন্টিস্ট আছে, এরা রিসার্চ করছে, ঠিক আছে? সাইকোলজি, এটাও সাইন্টিফিক বিষয়, ঠিক আছে? এখন আপনারা একটা আনসার ধরেন, ম্যাক্সিমাম আনসার কোনটা ধরছেন আমার একটু জানাইবা। 3 নাম্বারটা ভাই সাইন্টিফিক রিসার্চ। 3 নাম্বারটা সি ঠিক আছে? আনসার কি আমি আপনারা কইয়া দিছি? না আমি কইছি আনসার জি না ভাই, কোনটা হইব, কোন জায়গাতে হইব, এই 3 সাইডটার মধ্যে কোনটা আনসার, আমি কোনো ক্লু দিছি আপনারারে? জি না শুধু আপনারা লোকের ধরে দিবেন লাইক বা Answer ধরছেন। ঠিক আছে, আপনারাই আনসার ধরছেন, আনসার কারেক্ট ধরছেন। আনসারটা হইছে সি। তাইলে কংগ্রেচুলেশন, একটা আমরা পারছি। এখন আমরা যাই আমার সেকেন্ড কোয়েশ্চেনও আমার কিতা কইছে, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট চার্লি ডগলাস? আমার কিওয়ার্ডটা কিটা এখানে? সাজেস্ট না সাজেস্ট না। যখন চার্লি ডগলাস। গুড, যখন কোনো নাম থাকবো, সাল থাকবো, আমরা কিওয়ার্ডটা ওই নাম এবং সালটারে নিব, ঠিক আছে? এখন দেখুন চার্লি ডগলাস আমার কিওয়ার্ড আমরা পাইছি তো। প্যাসেজের নাম, প্যারার নাম কইছে নি? কোন প্যারা? আগেরটা কইছে ফার্স্ট প্যারাগ্রাফ। আমার এখানেও কোন প্যারাগ্রাফ কইছে না, কিন্তু একটা নাম দিছে। এখন আমরা প্যাসেজও যাই, আগেরটা যেহেতু আমরা ফার্স্ট প্যারাগ্রাফও পাইছি, এখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফও দেখুন চাই চার্লি ডগলাস আসেনি? ভাই সেকেন্ড জি ভাইয়া আছে। থার্ড লাইন একবার
আচ্ছা কয়বার আছে দেখুন চাই আর আসেনি আছে ভাইয়া ডগলেস আছে। আরেকবার আছে ঠিক আছে দুইবার পাইছি ফার্স্ট নাম্বার লাইন আছে জি ঠিক আছে আমরা দুইবার পাইছি তো এখন প্রথম যে চার্লি ডগলাসটা পাইছি এখানে একটা ওয়ার্ড দেখো কিতা কইছে চার্লি ডগলাসে চার্লি ডগলাস হেটেড ডিলিং উইথ দ্য আনপ্রেডিক্টেবল লাফটার অফ লাইভ অডিয়েন্সেস আমার একটা ওয়ার্ড এখানে দেখরানি আপনারা ওই যে হেটেড দেখছেন জি ভাই জি পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ। নেগেটিভ তবে এটা বুঝি এখন আইন আমরা যাই প্রশ্ন আমার সাইডটা অপশনের মাঝে কোনো নেগেটিভ ওয়ার্ড আসেনি দেখুন চাই কোনো নেগেটিভ অপশন আসেনি আমার পাইছেন কোনো নেগেটিভ না ভাই নাই তাইলে আমার এই চার্লি ডগলাসের খান্দা কাছে আমার আনসারটা নাই আমার সেকেন্ড যে ডগলাস কইছে সেকেন্ড হওয়ার পরে কিতা কইছে দেখুন চাই তারপরে আমি যে আপনারা অপশন দিছিলাম ওই দেখো এখানে একটা জি হয় সেকেন্ডটা দেখো ডগলাস ইভেন রেকর্ডেড ভেরিয়াস টাইপস অফ লাফটার অ্যাজ ওয়েল অ্যাজ কিতা কইছে অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সচার অফ লাফটার ফ্রম ম্যান ওমেন এন্ড চিলড্রেন ম্যান ওমেন এন্ড চিলড্রেন তিনটা গ্রুপ বুঝছি নি আমরা এটা জি ভাই as well as তিনটা গ্রুপ ম্যান ওমেন এন্ড চিলড্রেন আমরা এটা বুঝছি তিনটা গ্রুপ আছে ঠিক আছে বুঝছি তো অতটুক রেসপন্স জি ভাই জি ভাই জি বুঝছি আমি যে কইছিলাম সিম্বল ও তো কোন একটা সিম্বল আছে না রিসার্চার্স এর পরে কোন ভাইয়া জি ভাই আছে ভাইয়া বলা আছে আছে ভাই জি a simple haha সিম্বলটার পরে কিটা কইছে a simple haha communicates a remarkable amount of socially relevant information এখন সিম্পল হাহা হাহা দিয়া কিতা বুঝায় আমরা হিউমার ঠিক আছে হাহা দিয়া হিউমার বুঝায় এনজয় মানে হাহা দিয়া যে এ আমরা নাম্বার আনসার কই না যেন হাহা দিয়া যে হিউমার বুঝায় এটা তো আমরা জানি জি ভাই জানি আমার আতর লেখা বাদ আপনারা না বুঝলে কোন যেন আমি খালি মারতামও পারি লিখতাম পারি না তাও ঠিক আছে হিউমার বুঝি এখন আমরা যাই আনসার দিয়ে একটা নেই আমরা ওমেন ম্যান এন্ড চিলড্রেন দিয়া কিতাব পাইছিলাম গ্রুপ পাইছিলাম এটা আর group হাহা দিয়া কিতাব পাইছিলাম হিউমার এনজয় হিউমার কোন অপশন ফর আনসার কোনটা হইতে পারে এ নাম্বার এ এ নাম্বার এনে অন আমি হিউমার পাইছি নাম্বার হইবে ঠিক আছে ওখানে আমি হিউমার পাইছি গ্রুপ সেটিং পাইছি ঠিক আছে পাইছি জি হয় তাহলে আনসার ওখানে আপনারা ধরছেন ওখানে কারেক্ট আনসার ধরছেন এগেইন কংগ্রেচুলেশনস এখন কোন এমসিকিউ কঠিন লাগেন না না ভাই না ভাই এখানে তো সহজই লাগে পরে দেওয়া দিব পরে দিয়েও সোজা লাগবো যে থিওরি আমরা দিলাম পরে দিয়ে কঠিন লাগে। করবা আচ্ছা 3 নাম্বারটা আমি কইতাম না 3 নাম্বারটা কিতা কইছে আমার কিওয়ার্ড কিতা কইছেন আপনারা কইন সান্তা ক্রুজ ক্রুজ স্টাডি একটা ওয়ার্ড আছে দেখছেন যখন স্টাডি ওয়ার্ডটা থাকবো তখন চান্সেস থাকবো আমার এখানে গিয়া যে স্টাডির রেজাল্ট নিয়ে কোনো কথা কইব আগে আমি যে ওয়ার্ডগুলা দিছিলাম ওখানের মাঝে এভারেজ ওয়ার্ডটা দিছিলাম নি অন এভারেজ জি না ভাই অনেকবার দিছেন ও অন এভারেজ আরেকটা ওয়ার্ড আছে ওটাও লেখেন অন এভারেজ ওয়ার্ডটাও লেখেন আচ্ছা এখন গিয়া দেখুন সেন্টা ক্রুজ রে আমরা কত নাম্বার প্যারাগ্রাফও পাই 3 নাম্বারটা 3 নম্বর প্যারায় 3 নাম্বার প্যারাতে আমরা সান্টা ক্রুজ আছে ঠিক আছে সান্টা ক্রুজ আছে তাইলে আমরা আনসার কোন জায়গা পাইমু কইছিলাম লাস্ট 3 লাইন লাস্টের দিকে 3 লাইন আচ্ছা এখানে দেখো আমরা যে ওয়ার্ডগুলা নিছি ওনার মাঝে একটা আছে অন এভারেজ পাইছি জি ভাইয়া পাইছি জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা অন এভারেজ ওই দেখো একটা সিম্বল পাইছি সিম্বলটা পাইছো জি ভাই খাইছি সিম্বলটা পাইছো
পাইছি ভাই। কনসিস্টেন্ট একটা সিম্বল আছে, ঠিক আছে? ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড মানে কিতা কোন চাই? সারা বিশ্ব বিশ্বব্যাপী ঠিক আছে, ইন্টারন্যাশনাল, ঠিক আছে। ওটার সিনোনিম গিয়া দেখুন চাই। আমার এখানে কিতা কইছে, অন এভারেজের পরে আমি পাইছি একটা রেজাল্ট কইছে। এটা তো বুঝছেন যে রেজাল্ট কইছে, এই যে রেজাল্টস, ঠিক আছে? বুঝছি তো আমরা রেজাল্ট। জি ভাইয়া জি জি ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড আমরা ওয়ার্ডটা নিছি ওয়ার্ল্ড ওয়াইড। এখন কি অপশন মিলাইছেন আপনারা? দেখুন আপনারা বাই বি নাম্বার হবে বি নাম্বার রেঞ্জ অফ বি নাম্বার দুইজনে কইছেন। বি ভাই তার আওয়াজ দিলাম না আমি। ভাই বি নাম্বার। বি নাম্বার বাই নাম্বার আনসার আনসার দেখি, আনসার কইরানি। না ভাই ভাইয়া জি না ভাই সিনোনিম তো মিলে যায় ওটা দেখো বি নাম্বার ভাই তো বি নাম্বার বিই তো নয়। কেউ আনসার যদি না দেখে হইয়া তখন তো সবার আনসার হয়ে যায় এখানে। আনসার বি। যখন আমি কই এখন আমি আপনাদের বুঝাই এখানে বি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড কথাটা পাইছিলাম না? জি 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 ভাইয়া জি ভাই ওয়ার্ল্ড ওয়াইড এই যে ওয়াইড রেঞ্জ অফ কালচার। যখন ওয়াইড রেঞ্জ অফ কালচার, আমরা কালচার ওয়াইড রেঞ্জ অফ কালচারটা কোন জায়গাত পাই? সকল ওয়ার্ল্ড ওয়াইড পাই। আর একটা জি হয়, আর একটা রেজাল্ট পাইছিলাম। জি ভাই তাহলে আনসার আমরা এখন আমি পাইলাম বালা বি, কিন্তু এর আগে তো আমি বুঝাইছিল না আপনারা আনসার দল লাগিলা, আপনারা তো পারেন না। আমার শুভ ভাই আমারে কয় আপনারা এমসিকিউ পারেন না। কোন কোন এমসিকিউ বুঝাই দিলে তো তখন সোজা লাগে। ওটা আপনি এখন বুঝিলেন, বুঝিয়া বাদরটা আপনি আবার করলাম। পুরাপুরি মাথার যদি রাখতে পারেন তাইলে গিয়া আমরা এটা কাজে লাগবো, ঠিক আছে? তিনটা আমরা করছি, তিনটাই হইছে। কেউ আসেননি আনসার অন্য কোনটা ধরছেন বা আমি বুঝছি না? না ভাই না সবাই ভাই বুঝে- ঠিক আছে, তাইলে আমরা এর পরেরটা যাই। পরেরটার কিওয়ার্ড কিটা আপনারা কোকা ভাই এটার মাঝে নাম আছে ভাই, কিওয়ার্ড নাম ধরমু। নাম সান ডিয়েগো স্টাডি সান ডিয়েগো। আর প্রশ্নটা কিটা, which of the following happened in the San Diego study? সান ডিয়েগো স্টাডির মধ্যে কিটা হইছিল, ঠিক আছে? পাইছি জি তো? ভাই এখন জি কি আমরা সান ডিয়েগো স্টাডিটা খুঁজে বার করুন চাই, আপনারা পাইননি? 4 নম্বর প্যারার মাঝে ভাই পরের প্যারার 3 নাম্বার লাইন। পরের পেরা 3 নাম্বার লাইন। আচ্ছা 1 2 3 সান ডিয়েগো পাইলাম আমরা, সান ডিয়েগো। এখন কইন আমি যেগুলো আগে কইছিলাম ওয়ার্ড আপনারারে, বাই অ্যানালাইসিস পাইছে অ্যানালাইসিস রিভিল দ্যাট অ্যানালাইসিস রিভিল দ্যাট ওয়ার্ড পাইছইন। অ্যানালাইসিস রিভিল দ্যাট। আর কোন ওয়ার্ড আছে? শেষের লাইনে আছে ম্যানুয়াল আমি যে ওয়ার্ডগুলো আপনারা দিছিলাম আমরা দুইটা ওয়ার্ড পাইছি, ঠিক আছে? এখন আপনারা কাজ করেন, যেখানে অ্যানালাইসিস রিভিল দ্যাট পাইছেন ওখান থেকে মিনওয়াইল যে জায়গা গিয়ে শেষ হইছে মনে করেন ওটা পুরাটা অ্যানালাইসিস রিভিল দ্যাট থেকে পুরাটা একটু পড়েন। ঠিক আছে, অ্যানালাইসিস রিভিল দ্যাট থেকে শুরু করিয়া অ্যানালাইসিস রিভিল দ্যাট কইয়া কিতা কইছে? হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রডিউসড মোর high individuals produce more dominant laughter and fewer submissive laugh। মানে যারা হাই স্ট্যাটাস আছে তারা সাবমিসিভ মানে ডমিনেট করে এরকম হাসি হাসে। মানে আমরা অনেক সময় তাচ্ছিল্য করি হাসি না, আমার নিচে আমার থেকে ছোট যে পজিশনে আছে তার উপরে নিচু দেখ নিচু দেখাইয়া, ঠিক আছে? ওই যে নিচু আমরা একটা ডমিনেন্ট হাসি হাসি না, বুঝছো জি তো? ভাই আরেকটা দেখুন কিতা কইছে, জি মিনওয়াইল ভাই বুঝছি low status individuals. Meanwhile, low status individuals were more likely to change their laughter based on their position of power. পাইছি? জি ভাই পজিশন অফ পাওয়ার। পাওয়ার লইয়া কইছে দুইটা গ্রুপের পজিশন লইয়া কইছে, ঠিক আছে? এখন আপনারা অপশনও যাইন, অপশনও গিয়া দেখুন যে কোনটা মনে হয়। দুইটা পাওয়ার লইয়া কইছে,
দুইটা গ্রুপের কথা কইছে। এরপরে আবার দেখুন একটু নিচে যখন আমরা যাইমু পরের পৃষ্ঠাত, ওই দেখো আমি যে আরেকটা জিনিস কইছিলাম, কোটেশনের ভিতরে একটা ওয়ার্ড আছে, দেখলানি? ওয়ার্ডটা কিতা? পাওয়ারফুল। পাওয়ারফুল। এরপরে আরেকটা ওয়ার্ড আছে রোল, পাইছেন? জি ভাই। বি নাম্বারটা আপনারা বি আনসার বার নাম্বার করেন, জি ভাই আনসার বি বার করেন। নাম্বারটা বি নাম্বার, জি বি নাম্বার বি বি নাম্বার আনসার মনে নাম্বার পার্টিসিপেন্ট এক্সচেঞ্জ রোল। আচ্ছা, তো অন্য পাইছি, কোনো আনসার মনে হয়? ভাই আমি এটা বুঝছি না। আচ্ছা, বুঝাইয়া দিলাম। আপনি কোনটা আনসার ধরতে পারছেন না, ওটা কই? আমি ডি নাম্বারটা ধরছিলাম। ডি, সাম পার্টিসিপেন্ট ওয়ার আনএবল টু লাফ। এখানে আনএবল যে ওয়ার্ডটা আছে এটার লগে যায় আপনার কোন ওয়ার্ড আপনি পাইছেন নি? আমি যতটুকু যে ওয়ার্ডগুলা দিছিলাম এগুলার কাছাকাছি বা পড়ে পাইছেন না নি? ভাই, না, তাইলে আপনি এটা কেন ধরলা আপু? বা মানে কোন জিনিসের কারণে আপনার মনে হইছে এটা আনসার হইতে পারে? এটা আমি আগেই ধরে লিখলাম এমনি। মানে এমনি এমনি ধরছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো কা আমরা যে ওয়ার্ড গুলা দিছিলাম, আমরা যে ওয়ার্ড দিছি, আমরা দুইটা ওয়ার্ডই কেন পাইছি? অ্যানালাইসিস, রিভিল, দ্যাট, পাইছি না? জি এরপরে ভাইয়া। এরপরে কইছে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রডিউস মোর ডমিনেন্ট লাভস এন্ড ফিউয়ার সাবমিসিভ লাভ রিলেটেড টু লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল। মানে হাই স্ট্যাটাস যে ইন্ডিভিজুয়াল আছে এরা বেশি ডমিনেন্ট লাভ প্রডিউস করে, আর ফিউয়ার সাবমিসিভ মানে নিচু স্তরের লাভ কম করে। কার লগে রিলেটেড? লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল থাকি। এরপরে মিন হোয়াইল কইয়া কইছে অন্যদিকে, অপর পাশে। ঠিক আছে, মিন হোয়াইল আমরা বুঝছি, জি ভাইয়া। অপর পাশে দেখো লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ওয়ার মোর লাইকলি টু চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দেয়ার পজিশন। একবার পাইছি নি পজিশন আমরা? জি ভাইয়া। অফ পাওয়ার। এর বাদে দেখুন আবার পরের পৃষ্ঠাত যাই, গিয়া দেখো দ্য নিউ কামার প্রডিউসড মোর ডমিনেন্ট লাভ হোয়েন দে ওয়ার ইন পাওয়ারফুল রোল অফ টিজার্স। পাইছেন নি? জি ভাইয়া পাইছি। দুইটা গ্রুপের জি ভাইয়া দুইটা গ্রুপের রোল আমরা পাইছি। জি জি ভাইয়া। ভাইয়া এখন আপনি আনসার ধরেন, দেখুন আগের যেটা ধরছিলা বাদ দিলেন দিয়ে বি নাম্বার বি নাম্বার। ঠিক আছে, সবই আপনারা ধরতে পারবেন। দুই একজনের প্রবলেম তাহলে ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখুন কিতা কইছে, প্রবলেম আছে কেউর? না ভাই প্রবলেম নাই ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে ফিফথ প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফও গিয়া দেখুন আবার আমার কিওয়ার্ড কিতা দিছে। ভাইয়া জি, এখানে যে করলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে তো বিনিময় করা। পার্টিসিপেন্টস এক্সচেঞ্জড রোলস মানে লাফটারটা সান ডিয়েগো স্টাডিজ হইছে কোন জিনিসটা হইছে? আপনি আবার দেখুন সান ডিয়েগো স্টাডিজ বেসড অন দেয়ার পজিশন। দেখুন আপনি যদি একটা খুঁজিয়ে বার করার যান যে এক্সচেঞ্জ যে কইছে পরিবর্তন, পুরা প্যাসেজ পড়তে হইব পুরা প্যারাগ্রাফটা, কিন্তু যখন আপনি এই পুরা প্যারাগ্রাফ পড়ার যাইবা রিসার্চ, এই দেখুন রিসার্চ হ্যাভ অলসো ফাউন্ড, পাইছেন উপরে যখন শুরু হইছে? জি ভাইয়া। জি ভাইয়া পাইছি। তাইলে অন থেকে যদি আমি ফড়িয়ে আই তাইলে এক্সচেঞ্জের বিষয়টা পুরাপুরি আপনি বুঝবা, কিন্তু অতক্ষণ ফড়িয়ে আওয়াজ গেলে আপনি আর আনসার ধরতে পারতেন না, কারণ আপনার মাথা গুলাই যাইব যে এই প্যারাটা কিতা কইছে, মেইন জিনিসটা কিতা। এটা কি চেঞ্জ চেঞ্জ দেখে এক্সচেঞ্জ করতে পারবো? আপনারা ওই দেখো আমি যে জিনিসটা কইছি ও জায়গাটা আমার যে ওয়ার্ড গুলা আমি দিছিলাম এর পরে যেটা আছে এক্সপেক্টেড, ও জিনিসও দেখো দুইটা গ্রুপের রোল চেঞ্জ করে, মানে হাসির সিস্টেমটা চেঞ্জ করে। এটা পাইছেন নি? এক্সচেঞ্জ রোলস হইছে গিয়া লাস্টে দেখুন পরের পৃষ্ঠা কইছে ডমিনেন্ট লাফটার ওয়াজ হায়ার ইন পিচ, লাউডার এন্ড মোর ভেরিয়েবল ইন টোন দেন সাবমিসিভ লাফটার। যখন তারা পাওয়ারফুল রোলও থাকে, মানে ও দেখো টিজার্স, রোল অফ টিজার্স, টিজার্সরা কিতা করে মনে হয় আপনারা কেউ টিজ করে, আমরা ইফ টিজিং একটা শব্দ জানি না? জি ভাইয়া। জি ভাইয়া। টিজার্স মানে কিতা, যখন কেউ পাওয়ারও থাকে হে অন্যরারে টিজ করে, আর যখন তার পাওয়ার থাকে না তখন হে, যেমন কি কোনো হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালের আন্দাজ যখন লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল থাকে
তখন হে কি তাকে ওরে টিজ করার সাহস করে? না ভাই না কিন্তু যখন হে পাওয়ারও আয়, ওই যে পাওয়ারফুল রোল, যখন হে পাওয়ারে আয় তখন হে কি তা করে, তার চেয়ে লোয়ার যারা আছে তারারে টিজ করে। বুঝছেন এখন এক্সচেঞ্জ রোলটা? বুঝছি ভাই বুঝছি। জি জি বুঝতে পারছি আপনার বুঝছে লাগে একটু একটু এখনো সমস্যা আছে। আচ্ছা এরপরেরটা দেখুন, সান ডিয়েগো স্টাডি সাজেস্ট। সান ডিয়েগো স্টাডি সাজেস্ট, কোন জিনিসটা সাজেস্ট করছে সান ডিয়েগো স্টাডি? আমরা গিয়া দেখি কোনানো আমরা পাই সান ডিয়েগো। বাদল পেজের যে লাস্টে দিয়েছে হাউ এভার হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। বুঝছি না। বাদল পেজে যে লাস্টে দেওয়া আছে হাউ এভার হাই আগে আমরা সান ডিয়েগোর স্টাডি পাইছেন তো সবে, আমরা পরের পেরা পাইছি, বাদর পৃষ্ঠার লাস্টে আই আমরা পাইছি একটা হাউ এভার, যেগুলো আমরা আগে বলছিলাম যেগুলা পাইলে আমরা বেশি খুঁজমু, ঠিক আছে? আগরগুলা পড়ার দরকার নাই, হাউ এভারটা তো পাইছি না নি। জি ভাই হাউ ভাই, এভার জি ভাইয়া এখন হাউ এভার ওর পরে খারে লইয়া কেন বেশি মাপছে, খার কথা সাজেস্ট করছে একটু আপনারা ফরক্কা পড়ি, আমরা পড়ে যাই মুগিয়া অপশন গুলা দেখমু, এমসিকিউর অপশন কোনগুলা আছে। প্রোডাক্ট বা ন্যাচারাল ডিমান্ড হাই স্ট্যাটাস এখানে হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, হাই স্ট্যাটাস প্রোডাক্ট, ন্যাচারাল লাফটার, সাবমিসিভ ওয়ান। হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল মানে হাই স্ট্যাটাস যে মানুষগুলো আছে তারারে নিয়া মারছে পুরাটা লাইন, আমার অতটুক পর্যন্ত, ঠিক আছে? জি ভাইয়া এখন অপশনও যায় গিয়া দেখুন চাই আমার কেন জেরারে লইয়া মারছে, এরারে লইয়া মারছে কোন অপশনটা? অপশন ডি। ডি নাম্বার Ready. ইয়া মাতিছে ভাই। কি নাম্বার? এনে কি নাম্বার ভাই? হাই স্ট্যাটাস আছে, আছে না? হাই জি ভাইয়া ডি নাম্বার ডি নাম্বার। আচ্ছা অন্যটা না, এখানে অন্য কারণ তো হাই স্ট্যাটাস আছে, কিন্তু অন্যটা তো আমার এই যে লো স্ট্যাটাস লইয়া যে কথা এগুলোকে যায় না। আমার এখানে যায় না, ওর তো আপনারা বুঝে দিচ্ছেন। পেয়ার করেছে ভাই। জি ভাই, অন্যখানে কম্পেয়ার করছে, কিন্তু আমার এখানে জাস্ট Compare করছে না। স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল। একটা লইয়া মাতিছে। আচ্ছা এখন কইন আমরা প্রায় 5টা করছি মনে হয়, 5টার মধ্যে কেউ ধরতে পারছেন না কোনোটা, ইলা আসেনি? ভাইয়া প্রথমটা একটু বুঝিয়ে দেন প্রথমটা? আচ্ছা ঠিক আছে, যাই প্রথমটা কিতা আসলো, while referring to laughter in the first paragraph the writer emphasizes, তো আমি আগে কইছিলাম emphasizes ওয়ার্ডটার মিনিং আমরা বালা করে জানি তো, জি জোর দিয়া, মানে ঠিক আছে? গুরুত্ব এখন গুরুত্ব সহকারে এখন আমরা যাই ফার্স্ট প্যারাগ্রাফও। দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ খুবই ছোট, কেন কোন জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিয়া মারছে আমরা, তারপরে কিছু ওয়ার্ড দিছিলাম আপনারারে, এগুলার মাঝেও আছে দুই একজন, এরার পরে কোন জিনিসের প্রতি খারার কিতা লইয়া গুরুত্ব দিছে একটু দেখুন চাই। এটা ল্যাঙ্গুয়েজ থেকে সোশ্যাল পারসেপশন অবধি মানে একটু করে গুরুত্ব দিছে, এটা বুঝতাম পারছি। ল্যাঙ্গুয়েজ থেকে সোশিয়াল পারসেপশন, এটা তো জি। আমার লাস্টে খারা দিছে, মানে এমনিতে সাইকোলজিক্যাল যে আটা আছে ওইটারে গুরুত্ব দিছে সাইন্টিফিক, সায়েন্টিফিক সায়েন্টিস্ট, ও তো কখনো সায়েন্টিস্ট একটা ওয়ার্ড দিয়া দিছে, আবার সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট উইথ রিচ রিসোর্সেস, পাইছেন? সায়েন্টিফিক স্টাডি লইয়া মারছি, এটা বুঝা যায়নি কেন বেশি গুরুত্ব দিছে আমার এই জায়গা কোন জিনিসটারে, সাইকোলজিটারে, যেটা সায়েন্টিফিক স্টাডি। এখন অপশন দেখুন আপনারা, আমার সায়েন্টিফিক স্টাডি লইয়া যে সাইকোলজি কি সায়েন্টিফিক স্টাডি? সাইকোলজিটার খারা স্টাডি করে, সায়েন্টিফিক সাইকোলজি তো আপনার জেনারেল, মনে করেন আপনি আমি কিতা মানুষের সাইকোলজি বুঝমুনি, আপনার একটা জেনারেল আইডিয়া যে আমি আর আপনি সাইকোলজি বুঝমুনি, সাইকোলজি লইয়া একটা কাজ করে কারা, ডাক্তার, মনে করেন ডাক্তার, ডাক্তারের ব্যাকগ্রাউন্ডটা কিতা থাকে, সায়েন্স সায়েন্স। এখানে যে ডাক্তারে যদি কোনো রিসার্চ করে এটা কোন ধরনের রিসার্চ হইব, সায়েন্টিফিক। এখন বুঝছেন এখানে ইটস ভ্যালু অফ সায়েন্টিফিক রিসার্চ আনসার হইছে। জি তাহলে কোনো সমস্যা আছে এখানে কোনোটা আপনারা এমসিকিউ? ভাইয়া জি আমার নেট প্রবলেম হচ্ছিল ভাই, আপনি যে ওয়ার্ডের কথা কই এটা নানি এগুলো আমি মানে শুনতে পারছি না।
এখন না তো, আমি প্রথমে কইছিলাম। জি ভাই প্রথমে আমার নেট প্রবলেম হচ্ছিল, আমি ক্লাসে জয়েন হতে পারছিলাম না। ভাই এমসিকিউ অত সহজ হইলে সবগুলা ভালো হইব। এমসিকিউ সবই সহজ। ক্লাসও লেট করে ঢুকন যেত না, ক্লাসও লেট করে ঢুকন হেল লিগা, ক্লাসও তো লেট করে ঢুকন যেত না, আমরা তো আহরে বইয়া রইছি আপনার লিগা। এখন আমি আপনারা দেখাইতাম না, আপনারা যে সবাই নেটওয়ার্ক মিউ- প্রবলেম হয়। ভাই সবাই মিউট কইরা চিল্লাচিল্লি করে, মানে ক্লাস ও ইওর। আপনার যে ইলাহান প্রবলেম হয় ও দেখুন আমি আপনারা দেখাই, জীবন তো সুজা না, বিদেশে যাইতা গা দেখুন আমার ক্যামেরাটা দেখা যায় না, একটু দেখুন চেঞ্জ হইয়া। ও দেখুন আমি এখন ভাত খাইতেছি আর আপনার সাথে আমি এখন বইয়া ভাত খাইতেছি, তা আমার খেলে লেট হইলো না। আমি এখন বইয়া ভাত খাইতেছি বুঝছেন না, আপনারা আমি অনলাইনে ক্লাস করাইতেছি ভাইয়া, আমি বইয়া বইয়া মনিটর করতেছি, কেন আমার কি তা সাদাল্লাত নাই? তা আপনার যদি দেরি হয় কোনো জিনিস রিপিট হইতো না, নিরাই সিরাই বইয়া ক্লাস করুন। আগে নিজের ভ্যালু দিন শিখুন, এরপরে নাকি আপনি অন্যের এই মনে করেন জীবনে বালা কিছু করতা। আমি চাইলে তো এখনো এটা করতে পারতাম যে না ঠিক আছে ভাই আধা ঘন্টা পরে ক্লাসটা শুরু করছি না। তান রে যে টিচারে আপনি এখন ক্লাস করাইতেছে জিগাইন, ওর টিচার রে বাসার থেকে ফোন দিয়া বেগারটা হইরা নাইছে যে ভাই তাই হইতেছে না আমার রিলেটিভ এগুলা হসপিটাল, আমি সে আও 1 ঘন্টা আও, তুমি বালা হইরা পড়াও, পড়াই এর বাদে ভাই তুমি যাই ওখানে কইয়া দিছি। আমি এখন বইয়া ভাত খাইতেছি আপনারা ভিডিও যাইতেছি, তারপর আমার লিঙ্ক দিতে আমি 1 মিনিট দেরি করছি না। ঠিক আছে 2 দিন লাস্ট আগে বন্ধ দিছিলাম, এটা হয়েছিল গিয়ে আমার ব্রিটিশ কাউন্সিলের একটা অনুষ্ঠান আছিল, এর লেগে আমার যাওয়ান লাগছিল। তো বিষয়টা হইলো গিয়া আপনার দেরি কেন লেগে হইতো, কোনো ধরনের এক্সকিউজ নাই, নো এক্সকিউজ। স্যার আপনি ক্লাস কন্টিনিউ করুন। আচ্ছা আপনারা যারা বুঝতেছেন, যারা ক্লাস শুরুর থেকে জয়েন করতেন, তারা কি কেউ বুঝতে কোনো অসুবিধা হইতাছে? জি না ভাই। না ভাই। না আমি ভাই। নিজেও আমি নিজেও আপনার সাথে কিন্তু ক্লাস করতেছি, মনে মনে ভাববা না যে আমি ক্লাস করতেছি না, আমিও ক্লাস করতেছি। সুতরাং দেরি হইরা ঢুকা, নেট ইস্যু, দুনিয়ার কোনো ইস্যু রাখুন যেত না। আপনার মাইক বন্ধ রাখুন। আজকে আমরা নিয়ত করছি যে আজকে রাত 2টা হইলো আমরা আজকে কাজ কইরা যাইমু, আমরা অফিসের প্রত্যেকটা স্টাফে আজকে রাত 2টা পর্যন্ত কাজ করতেছে। সুতরাং নিয়তের নাম হইছে বরকত। তুমি যদি হও যে না আমি আজকে ক্লাস করবোই, নেট না থাকলেও আমি ক্লাস করবো, কোনো না কোনো পদ্ধতি ঠিক হয়ে বেরিয়ে যাবো গা, বুঝছো নি? ও ঠিক আছে ওয়াইফাই নাই, মোবাইল ডাটা আছে, মোবাইল ডাটা নাই ওয়াইফাই আছে, আর কিছু না থাকলে হটস্পট আছে। তোমার আগে তোমার নিয়ত ঠিক হইতে হবে যে আমি আসলে কিতা করতাম চাই, আমি কি আসলে ফরবার লেগে হইনি, কেউ লেগে কোনো ক্লাস রিপিট হইতো না। স্যার আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার কিতা কইছি স্যার? জি স্যার। কোনো ক্লাস রিপিট নাই, আপনি আপনার মতো হইরা যান, যে বুঝে না তারে বুঝাই দিন। ঠিক আছে আপনি বুঝাইন, আমি আপনার ডিস্টার্ব দিছি, আমি আপনার ক্লাস ফলো করতেছি, ডিস্টার্ব করার লাগে আই এম সরি। না সমস্যা নেই, সমস্যা নেই। Yes. আচ্ছা আমরা তো আপনারা কইতে পারেন যে এই ফরম্যাট গুলা সব ওয়ার্ড সবখানে যাইব নি, এই ওয়ার্ড গুলা ঠিক আছে? জি ভাই। এখন আমরা যাই ক্যামব্রিজ 18 ক্যামব্রিজ 18 টেস্ট 2। এখন 18 তো মোটামুটি আমরা লেটেস্ট, 19টা আমরা রাখছি টেস্টর লাগি, কিন্তু 18 আমরা মোটামুটি লেটেস্ট না। 19 এর আগে তো আমরা কাছে লাস্ট বই 18টাই আছে। জি ভাই। জি ভাই। আচ্ছা এখন 18 এর যেগুলা আছে আমরা পেজ নাম্বার 45 ও দেখো কা, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, আছে না? ফার্স্ট ভাই একটা প্যারাগ্রাফ। কোয়েশ্চন। জি ভাই। জি। ওই যে ভাই আগের প্রশ্নের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফ পাইছে, ওখান প্রশ্নের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফ পাইছে, তার মানে আমরা ফার্স্টের প্যারাগ্রাফটা তো গিয়া ফোকাস দিমু। যখন ফার্স্ট প্যারাগ্রাফ হইয়া দিব তখন ফার্স্ট প্যারাগ্রাফ, আর যদি এই জায়গাত কোনো কিওয়ার্ড দিয়া দেয়, যেমন আগে আমরা পাইছি না কয়েকটা কিওয়ার্ড দেওয়া, জি ভাই। তখন আমরা কিওয়ার্ড খুঁজমু। আর যদি আমার ফার্স্ট প্যারাগ্রাফ হইয়া দিলায় তাইলে আমার আর লাগে না, আমি ডাইরেক্ট ফার্স্ট প্যারাগ্রাফও যাইমু। এখন আমি আপনারা আগে যে ওয়ার্ড গুলা দিছিলাম মনে আছে তো সবার? মোটামুটি নোটও আছে, আমি আপনারা সময়ও দিছিলাম নোট করার লাগে। জি ভাই। আপনারা প্যাসেজও যাইন, ফার্স্ট প্যারাগ্রাফও যাইন, গিয়া দেখুন চাই ওই ওয়ার্ডটা ইউজ করিয়া আপনি আনসারটা ধরতে পারেন। পেজ কত ভাইয়া? পেজ নাম্বার 43। আপনারা আমি 9:45 3 মিনিট সময় দিলাম, আপনারা আনসারটা ধরেন, কেউ আনসার কইবা না প্লিজ,
ধরিয়া রাখুন জাস্ট, আমি 3 মিনিট পরে আপনার কাছ থেকে আনসারটা নিব। ভাই একটা কথা বলি, জি এটা কোন বইয়ের বলবেন কাইন্ডলি? জি, মানে বই নাম্বার কোনটা? কেমব্রিজ 18। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পৃষ্ঠা নাম্বারটা একটু কইয়া দিন স্যার। কইছি 44 45 আর প্যাসেজ আছে 43। ঠিক আছে, আপনারা এখন আনসার ধরতে পারছেন? জি ভাই। কেউ পারছেন না? জি ভাই। ভাই পারছি ভাই। জি ভাই পাচ্ছি। এটা তো সি লাগতাছে, কিন্তু এখানে ওই যে রেস্ট্রিকশন, লিমিটেশন এগুলা। আচ্ছা, সি লাগলে 3 নাম্বারটা আইবো ভাই, 3 নাম্বারটা। ভাই আচ্ছা, সি করতে আমি। আমরা বাট একটা পাইছি নি কেন? জি ভাইয়া। ভাই বাট দুইটা আছে, লাস্ট প্রথমে পাইছেন, প্রথম দিকে আনসার খুব কম থাকে, আমি আপনারা বলছি প্রথমে কোন জায়গা পাইছেন আপনি? আছে ভাই লাস্ট দিবি। বাই মেড 2 নম্বর লাইনও ভাই। এই যে জেনারেল অনতে গাইবো। আচ্ছা, আমি নাম্বার বি হইব ভাই। ক্লাসটা শুরু করার সময় কিতা কইছিলাম আপনারা যে আনসার গুলো আমার ম্যাক্সিমাম টাইম লাস্টের দিকে বেশি থাকে, আমি আগে ফোকাস করমু লাস্টে, লাস্টে যদি না পাই তাইলে আমি ঘুরিয়ে আইমু সামনের দিকে। আচ্ছা, এখন দেখুন এই যে আমি একটা বাট আছে নাই কেন, এরপরে many expert believe this restriction is very temporary। অতটুক পড়লেই আনসার ধরতে পারবো আপনারা, আর পড়া লাগে না। অতটুক পড়িয়ে এখন দেখুন যে টেম্পোরারি কইছে, দিস লিমিটেশন আর টেম্পোরারি। এই দেখো দ্য ফিউচার ইজ আনলাইকলি। আনলাইকলি মানে কিটা? অসম্ভব। আনলাইকলি টু সি লিমিটেশন মানে ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন মানে ভবিষ্যতে আমরা কোনো লিমিটেশন দেখতাম না, মানে দেখাটা আনলাইকলি অন দা ক্যাপাবিলিটিস অফ এআই। পাইছেন? একটা সেন্টেন্সে আনসার মিলছে, আনসার সি। ধরতে পারছিলেন? আমি পাচ্ছি ভাই। পারছেন? আচ্ছা, তাহলে এখন মোটামুটি এখন একটা কথা হোক, ক্লাস অনেকটা রান করছি আমরা। ইনো তো ভাইয়া ফিউচার নিয়া কিছু কইছে না পেছইজো। ফিউচার নিয়ে কইছে না, বাট মেনি এক্সপার্ট বিলিভ দ্যাট দিস রেস্ট্রিকশন, এবার মিউট করুক, আমি দেখো কা যে কইছে বাট মেনি এক্সপার্ট বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। ভেরি টেম্পোরারি মানে কোন জিনিসটা? ভেরি টেম্পোরারি, রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। ভেরি টেম্পোরারি যে বিষয়টা কইছে এটা কোন সময়ে ইন্ডিকেট করছে? নেক্সট মানে এতে বর্তমান সময়ে এটা টেম্পোরারি একটা আছে, তার মানে ভবিষ্যতে এটা থাকতো না। অতটুকু বুঝছিনি? জি। তার মানে বর্তমানে ভেরি টেম্পোরারি মানে এটা খুব অল্প সময়ের লাগি, দ্যাট মিন্স ফিউচারে এটা থাকতো না। এখন বুঝছেন ফিউচার কেন হইছে? জি ভাই। আর লিমিটেশন আর রেস্ট্রিকশন সিনোনিম। কেন দেখো রেস্ট্রিকশন কইছে, আপনার পাইছেন জানি সেম জিনিস।
ঠিক আছে, ক্লিয়ার হইছে আপু? আর একজনে কইছিল বি, মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন। দেখো কা এখানে যে কইছে চেস মেশিনে এআই এ চেস মেশিনও খেলাটা শিখি লইতে পারবো অলমোস্ট হিউম্যান লেভেলের। দেখো কা a chess playing AI that can defeat not only all human chess player but also all previous human programmed chess machine after learning the game in just few hours। মানে কয়েক ঘন্টার মধ্যে গেমটা শিকার পরে হে এর আগে যত মানুষ আছে বা মেশিন আছে এরারে আড়াইতে পারবো। আর এখানে কিতা কইছে মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই। এখানে ইউজ অফ এআই কইছে নি চেস মেশিনও না, এআই এর চেস খেলাটা শিখতে পারবো মেশিন থেকে, ওটা কইছে খেলার কথা কইছে। খেলার কথা কইছে। তাইলে আনসারটা বি অর না আমার এখানে, কারণ আমার স্টেটমেন্টটা পুরাপুরি ম্যাচ হয় না। ঠিক আছে জি। আচ্ছা এখন দেখো হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। পাইছি সেকেন্ড প্যারাগ্রাফ, 1 মিনিট টাইম আপনারা, সেকেন্ড প্যারাগ্রাফ ছোট আছে, 1 মিনিটের ভিতরে দেখেন যে আনসারটা বাইর করতে পারেননি। ঠিক আছে আনসার ধরতে পারছি আমরা? ভাইয়া এটা কি বিশনের সাথে ইয়া করছে, এখানে লাস্টে আইরে নিয়ে কথা হইছে আর কি, আর একটা লিমিট রাখছে ফিজিক্যাল লিমিট। আচ্ছা দেখেন আমরা যে ওয়ার্ড গুলা খুঁজি সব সময় আগে আমার এখানে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে ফিজিক্যাল লিমিটস, আরেকটা ওয়ার্ড আমরা এখান থেকে নিতে পারি, বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস অফ থটস অ্যাজ আওয়ার আইজ আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ। এখন দেখেন একটু আগে আমরা এটা যখন লাস্ট লাইনটা পড়িয়া খুব অ্যাডভান্স লেভেলে যদি আপনি না থাকেন তাইলে বুঝতা না, এর লাগে আমরা পড়মু কিটা একটু আগে থেকে পড়মু। মনে করেন আমরা এটা পুরাটাই পড়ি, ছোট তো পুরাটাই পড়ি। দেখেন এই জায়গাত কইছে কিটা আওয়ার ব্রেন রান এট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস অন হুইচ পাওয়ার অফ এ লাইট বাল্ব এন্ড দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশন অফ দ্য হিউম্যান বার্থ ক্যানাল। মানে মানুষের ব্রেন একটা স্লো বায়োকেমিক্যাল স্পিডে রান করে, এটা তো বুঝছি আমরা পড়িয়া, মানে সুজা যে ট্রান্সলেশন বুঝছি তো। জি ভাইয়া। তারপরে কইছে সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশন অফ দ্য হিউম্যান বার্থ ক্যানাল, মানে আমরা ব্রেইনের সাইজটা একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকে, অতটুকু বুঝছি। কিন্তু যখন দেখেন জি ভাই they may be as far as the physical limits of thought as our eyes, ইনো কার কথা কইছে? দেইটা কারা? এই যে দেইটা কইছে এটা কে, মানুষ না এআই? হিউম্যান। মানুষ কি না এআই? কারণ অতক্ষণ আমার মানুষ লইয়া মারছে বাট কইয়া, কিন্তু দেইটা কারা? মানুষ, এই দেইটা মানুষ ব্যক্তি, গিয়া এআই মানুষ। এ নাম্বার তুইবে না, এ দেইটা হইছে গিয়া এআই। কারণ অতক্ষণ আমার দেখো কামারিনো দুইটা গ্রুপ আছে, একটা মানুষ আর একটা এআই। এখানেও পুরাটা প্যাসেজ মানুষের শর্টকামিংস লইয়া মারছে, ঠিক আছে। বাট দে হইছে, দে মানে কোনটা? আমার এআই। আমার এখানেও পুরাটা হইছে মানুষ আর এআই নিয়ে, অতটুকু আমরা জানি, অতক্ষণ ধরে আমরা যতটুকু পড়িয়ে আইছি অতটুকু তো আমরা বুঝছি, ঠিক না? এই যে দেটা আছে এটা মানুষ না, এটা এআই। এরপরে দেখো as far from the physical limit of thoughts, মানে তার ফিজিক্যাল লিমিটটা কি ফার আছে, as far অতটুকু বুঝছেন? ফার মানে যে ফিজিক্যাল লিমিটটা কি বেশি, এটা বুঝছেন আপনারা? আমরা চোখ যেরকম, আমরা চোখ আইজ আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ। এখন কোকা টেলিস্কোপ বেশি পাওয়ারফুল না আমরা চোখ? টেলিস্কোপ। কার মনে হয় চোখ টেলিস্কোপ থেকে বেশি পাওয়ারফুল?
দেখো পাওয়ারফুল ভাই। ডেটা যখন এই ডেটা এআই টারে বুঝাইছে আর টেলিস্কোপটা কিটার ইনভেনশন আমরা এখন অটোমেটিক টেলিস্কোপ জানি আছে যেটা মানুষের ইউজ করা লাগে না আপনি মিউট করিলেন আপনি মিউট করুন, ক্লাস বুঝলাম না। অলিউল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই মিউট মিউট করলেন। করবা। জি থ্যাংক ইউ। এখন দেখুন এই যে টেলিস্কোপটা কইছে এই টেলিস্কোপটা এখন কিটা মানুষে রান করে না এআই এ রান করে এআই ভাই ঠিক আছে ভাই তাহলে আবার একটু প্রথম আপনারা ভাই এই আবার যে- একটু প্রথম থেকে বুঝিয়ে দিন। আচ্ছা আমরা প্রথমে যে পড়ছি এই জায়গা মেশিন উইল বি ফ্রি ফ্রম মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেইন অফ হিউম্যান ইন্টেলিজেন্স এটা তো বুঝছেন ডাইরেক্ট হইছে মেশিন যে হিউম্যানের ফিজিক্যাল কনস্ট্রেইন্ট আছে এটাতে কি ফ্রি থাকবো এটা বুঝছেন নি আপনারা প্রথম লাইন জি ভাইয়া। আচ্ছা এরপরে কার কথা কইছে আওয়ার এই আওয়ারটা কারা মানুষ ঠিক আছে জি আচ্ছা এই মানুষটার কি তো হইছে স্লো আমরার ব্রেইন যেটা এটা স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডে রান করে এরপরে কইছে কি এটার সাইজ রেস্ট্রিক্টেড কারণ মানুষের হিউম্যান বার্থ কানালের কারণে ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ গিভেন দিস হ্যান্ডিক্যাপস মানে এত প্রতিবন্ধকতা থাকার পরেও মানুষে যেগুলা অ্যাকমপ্লিশ করছে এটা রিমার্কেবল এতটুকু বুঝছি জি ভাইয়া। এখন দেখুন এই যে বার্থডে এই ডেটা কারা এই যে মেশিনটা কেন যে মেশিনটা আছে এই ডেটা হইলো এই মেশিন হইলো এআই এরপরে কি তা কইছে মে বি as far from the physical limit of thoughts as our eyes are from the incredibly powerful web space telescope এখন এই লাইনটা পড়িয়া কিতা বুঝরা আমরা চোখ থেকে টেলিস্কোপ বেশি পাওয়ারফুল এটা বুঝছেন জি ভাইয়া। তাইলে জি ভাইয়া। অপশনও গিয়া দেখুন অপশন কোনটা এটার লগে মিলে এ নাম্বারটা ভাই এ নাম্বার। নাম্বারটা ঠিক আছে এখন বুঝছেন কেন হইছে আনসার এ জি ভাইয়া বুঝছি ভাই বুঝছি। এখন মনে কর দুই একজনে যদি না বুঝিয়া থাকেন আমি আগে কই একটা জেনারেল বিষয় কই আমরা যদি 70-80 জনে ক্লাস করি সবার ব্রেইন কি তা সমান নেই কেউ হইতে পারে বুঝতে একটু লেট হইছে কেউ প্রথমবারে বুঝছেন এটা প্রবলেম না কিন্তু যদি কেউ দেখেন একটা প্রশ্ন তো আমি খুব বেশি বুঝলাম মানে আমি এটা বুঝলামই না আপনারা এটা স্কিপ করবা কারণ কোনো একটা প্রশ্ন স্টাক যদি থাকি আমরা আমার সময় নষ্ট হইব আলটিমেটলি আনসার টাইম ইজ মানি আপনার 60 মিনিটস টাইম এর ভিতরে আপনি আনসার বার করতে হইব আনসার শিটও ট্রান্সফারও করতে হইব সো কোনো একটা আনসার যদি আমি না বুঝি এটার লাগি আমার যাইব কত 1 ঠিক আছে কিন্তু যদি আমি এটা স্কিপ করি অন্যখানে গিয়া 2-3টা আনসার বার করতে পারি এই টাইমের ভিতরে তাইলে এটা আমার বেনিফিট সো কেউ যদি মনে করেন আমি একটা আনসার স্টাক হয়ে গেছি বুঝলাম না কোনোভাবেই তাই স্কিপ করে দিবা প্রেসার দেওয়ার দরকার নাই আমরা তো 9 আউট অফ 9 লাগেই না আমি 4-5টা ভুল করতেই পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমরা যাই এর পরেরটা 16 নাম্বার 16 নাম্বারে কিতা কইছে হোয়াট ডাজ দ্য রাইটার মেনশন why does the writer mention the story of King Midas কিওয়ার্ড হলো কিং মিডাস এখন খুঁজিয়া বার করেন যে কিং মিডাস কোনানো আছে এর পরের প্যারার লাস্টের দিকে। পরের প্যারাত লাস্টের দিকে আছে আচ্ছা আমার কিং মিডাস আমি পাইছি এখন কিং মিডাসটা যখন পাইছি এটা তো একটা এক্সাম্পল দিছে কিং মিডাসের পরে এই ফর এক্সাম্পল লেখা তাইলে আমরা দেখুন যে আমরা যে ওয়ার্ডগুলা প্রথমে নিছিলাম বাট আছে নিচে বাট আছে ঠিক আছে বাট ডিড নট এই যে বাট আছে the more powerful AI becomes the more important it will be to specify its goals with great care এখন কইন মনে করেন আমি একটা চ্যাট জিপিটি তো আমরা ইউজ করি আলসো স্টুডেন্ট যেহেতু ম্যাক্সিমামে এটার লগে পরিচিত আছিনি আমরা জি জি ভাইয়া চ্যাট জিপিটি রে যদি আমি স্পেসিফিক করি কইতে না পারি আমার কোন জিনিসটা দরকার হে আমারে দিতে পারবো না না দিতে পারতো না মানে আমার কোন জিনিসটা চাই আমি এটা আমি তারে বুঝাইতে হইব এরপরে দেখুন অতটুকু আমরা বুঝছি এখন দেখুন ফোকলোর ইজ ফুল অফ টেলস অফ পিপল হু আস্কড ফর দ্য রং থিং মানে মানুষে কোনো একটা জিনিস ভুল চাইছে উইথ ডিজাস্ট্রাস কনসিকুয়েন্স খুব খারাপ রেজাল্ট লই আইছে কিং মিডাস ফর এক্সাম্পল মানে কিং মিডাস একজন রাজা আছেন এ কিতা চাইছে might have wished that everything he touched turned into gold
but didn't really intended this to apply to his breakfast. এখন দেখুন এখানে কইছে কি কিং মিডাসে চাইছে যে হে যা সইব তাই শুনাই যেত। এখন মনে করেন আপনি একটা জিনিস চাইছেন যে আমি যা সইমু তাই শুনাই যাও, এখন কি আপনি আমার মনে করেন আপনার ভাই বোনদের চলে গিয়ে শুনাই গেল, আপনি কি আসলে এটা চাইছিলা? না আমার এটা আউটকামটা কি আইছে ওই যে ডিজাস্টার্স কনসিকুয়েন্স, বুঝছেন? আউটকামটা আইছে খারাপ। কারণ কেন খারাপ আইছে? আমি চাইতে ভুল করছি। আমি যদি চাইতাম যে কোনো স্পেসিফিক জিনিস আমি সইমটা শোনাও তাইলে ঠিক আছে, কিন্তু আমি চাইছি কি আমি যা সইমু তাই শোনা হইছে। এর লাগি যখন তার এখন গিয়া যাই আমরা অপশন দেখি সাইটটার মধ্যে কোনটার সাথে এটা যায়। ভাই এটা 2 নাম্বারটার সাথে যাইবো। poorly defined objective and go wrong, ঠিক আছে? বি বি ডি নি কেউ ডি কইছেন? না ভাইয়া বি। আচ্ছা বি। এখন কোন বি কেউ আসেননি যে আমি বুঝছি না বিটা কেন হইছে। না তার মানে সবাই বুঝছেন, ঠিক আছে। তাইলে এখন কোন লাগেনি কোন ধরনের আমি একটা অ্যাডভান্স ভাই কিওয়ার্ডের পরে হইবো নি তারগুলা। না কিং মিডাসটা একটা নাম কইছে, যখন আমরা এরকম পাইমু তখন হইলো গিয়া হয় তার আগে পরে, কারণ কনটেক্সটটা বুঝতে হইলে আপনার আগর দুই একটা লাইন পড়া লাগবে। কারণ লাস্টে যে জিনিসটা কইছে এগুলো কি তার উপর ভিত্তি করিয়া কইছে আমি তো এমনি জানি না, এর লাগি আমার প্যাসেজের লগে কোন জিনিসটা দিয়ে এটারে রিলেট করছে এটা আমি আগে একটু পড়িয়া বোঝা লাগবে। তারপরে সব জিনিস আমি যে ওয়ার্ডগুলা দিছিলাম আপনারা খাপে খাপ মিলেননি যে প্রতিটা প্যাসেজও ফাইরা নি গিয়া ওয়ার্ডগুলা। জি ভাইয়া। তাইলে জি ভাই। 15 তো অনেক আগের বই, 18 হইছে গিয়া রিসেন্ট বই। আর আপনি যে ক্লুগুলা দিছেন ওগুলার পরে হইব না? ওগুলা ম্যাক্সিমাম টাইম ওগুলার পরে হইব, ম্যাক্সিমাম টাইম। কিন্তু সব সময় যে এটা তাবিজের মতো মিলি যাইব ইলা কিচ্ছু নাই, মাঝে মধ্যে এক্সেপশন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম আপনারা এটা পাইবা। বাট কোন সময় আছে এই ওয়ার্ডগুলা মিলে না। আচ্ছা আমরা অন্য পাইতে পারি কোনো একটা। এরপরেরটা যাই। What challenges the writer refer in the fourth paragraph? 4 নাম্বার প্যারাগ্রাফও রাইটারে রেফার করে কোন ধরনের চ্যালেঞ্জ? এখানে গিয়া দেখেন এখন আপনি কোন ওয়ার্ড পাইননি, আমি যেগুলা দিছিলাম এগুলার ভাইয়া হিউম্যান ফ্রেন্ডলি পরে হাইপেন না সব আইছে। হিউম্যান ফ্রেন্ডলি এটা আমার কোটেশনের ভিতরে আছে, হাইফেন আছে, পাইছেন? এখন মনে করেন আমি আর কোনটা বুঝলাম না, আমি বালা বুঝি না, আমি এগু পড়লে মনে হয় আমি ইংলিশ বুঝি না, এই জিনিসটা যখন হাইফেনের ভিতরে থাকবো তখন এটা ইম্পর্টেন্ট। যদি হাইফেনের ভিতরে বা কোটেশনের ভিতরে না থাকতো জিনিসটা ইম্পর্টেন্ট হইলো না। এখন যে অপশনে দেখো আপনি যদি কিচ্ছুও না বুঝেন হিউম্যান ফ্রেন্ডলি ধরতে পারছেন, কোটেশনের ভিতরে আছে, দেখেন আনসার ধরতে পারেননি। ভাইয়া ডি। ডি। এখন অনেকে কইতে পারেন ভাই আপনি আগে কইছেন আনসার প্রথম লাইনে থাকে না, কইতে পারেন না? জি ভাই। আনসার আসলে প্রথম লাইনে না, প্রথম লাইনে আমার ক্লু। আনসারটা দেখুন ওই যে নিচে সেকেন্ড পেজও গিয়া আমরা ওই জায়গাতে একটা ওয়ার্ড পাইছি লাকিলি, দেখছেন? লাকিলি দে উইল বি স্মার্ট ইনাফ ফর দ্য জব if there are routes to the moral high ground they will be better than us at finding them. এখন এখানে ডেটা খারাপ, এআই। ইয়েস এখানে ডেটা হইছে গিয়া এআই আর আস হইলো গিয়া আমরা। এই যে আওয়ার আমরা কইছি না they will be smart enough to for the job if there are any routes of moral high ground they will be better than us, এই যে better than us at finding them আছে না? আর আমার অপশনটা কিটা আসলো আপনারা যেটা আনসার দর্শন and steering us with right direction, এতটুক। এখন আমার অনেকে কইতে পারেন যে আমার তো স্যার এর বাদেও বুঝলাম না, ঠিক আছে অতটুকু বুঝতা না, কারণ এটার আনসারটা একটু এলাবোরেট করছে। এই যে এই দেখো এইখানের মধ্যে আপনার কমা দিয়া দিয়া রাখছে, দেন রে কোটেশনের ভিতরে কমার ভিতরে ঢুকাইছে দুইটা, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা
এরপরে ভাই। দেখেন physically as well as cognitively superhuman. We want them to aim for the moral high ground. এখন আপনারা এটা পড়িয়া অতটুকু পড়লে যে জিনিসটা বুঝবা আমি ওখানে আপনারা ওই জিনিসটা দিয়া যেটা বুঝাইছি সেম। এখন আপনার দরকার আছে নি এত জিনিস বুঝার? আমি যদি 1 সেকেন্ডে একটা পয়েন্ট পাই, মনে করেন যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এটা ও জায়গা পড়লে পুরাটা বুঝবা যে কিলা কাহিনী কিতা হইছে। কিন্তু যে ওটা দরিয়া বুঝিয়ে আনসার দিব আর যে পুরাটা পড়িয়া দিব মার্ক কি তাকেও বেশি পাইব? না ভাই। না ভাই। তো আমি যখন বললাম এক্সেপশনাল কেস থাকে, এটা হইলো এক্সেপশনাল যে ফার্স্টের দিকে আনসারটা ইন্ডিকেট করিয়া দিলাইছে। বুঝছেন? জি ভাই বুঝছি। হিউম্যান ফ্রেন্ডলি আমরা পাইছি এটা, ঠিক আছে। এরপরেরটা কিতা কইছে? What does writer suggest about the future of AI in the 5th paragraph? দেখুন চাই 5th প্যারাগ্রাফ পড়িয়া আপনারা আনসার বাইর করতে পারেননি? কেউ আনসার ধরতে পারছেন 5th প্যারাগ্রাফটা পড়িয়া? A number. By B number. B number. It is hard to know what impact machine will have on the world. The safety of machines will be C number. C number. আচ্ছা, আর কেউ অন্য কোনটা ডি কেউ মনে হইছে নি? হইলে সাইডটা অপশন মনে করেন আমার কভার হয়ে যাব। সাইড জন্য সাইডটা কইলে একজনেরটা তো ঠিক হইব। আচ্ছা দেখি আমরা সি নাম্বার হইতো। সি নাম্বারটা এই দেখো, the getting started problem is that we need to tell the machine what they are. ওটাই তো ফার্স্ট। আচ্ছা এটাই তো ভাইয়া নিচে দাগ দিয়া পড়েন। যে দেখুন, the getting started problem is that we need to tell the machine what they are looking for with sufficient clarity that we can be confident they will find it. Whatever it actually turns out to be, this won't be easy given that we are tribal creatures and conflicted about our ideas on self. We often ignore the suffering of strangers and even contribute to it, at least indirectly. এই যে জিনিসটা আছে লাস্টে, how then, ঠিক আছে, how then do we point machines in the direction of something better? এখন ভাইয়া এটা কি 6th প্যারাগ্রাফ যেটা বলছেন এখন? ভাইয়া 6 নাম্বার প্যারাগ্রাফ। সরি 6 নাম্বার প্যারাগ্রাফ। জি ভাইয়া, আগে যে পড়াইছিলেন এটা তো 5 নাম্বার প্যারাগ্রাফ ছিল, 4 নাম্বার তো পড়ার নাই। নাম্বার প্যারাগ্রাফ লাস্টে দিয়ে। আচ্ছা কেউ আপনারা আপনার অফ করেন, চাই একটু মিউট করেন। ফোনটা মিউট করো। আচ্ছা ফার্স্ট হইছে কি আমার ওই জায়গা থেকে শুরু হইছে ফর সেফটি সেক। সরি আমার অন্য একটা মিস্টেক হইছে, আগেরটা আমার ওই জায়গা শেষ হয়ে গেছে। আমরা পেজটা তো টার্ন হইছে, অন্য কি একটা মিস্টেক হইছে। আচ্ছা এলে কি তো আমাকে মিলে না এনে আনসার। ভাই আমিও দেখতেছি তো সমাজে, আমি কথা বলতেছি না কিছু। আচ্ছা সরি এটা একটা মিস্টেক হইছে। এখন দেখুন ঠিক আছে, এটা আমার 5th প্যারাগ্রাফ। এটা এখন দেখুন 5th প্যারাগ্রাফের মূল ইস্যুটা কিতা? Luckily they will be smart enough for the job. If there are routes to moral high ground, they will be better than us. They will be better than us at finding them. এটা ক্লিয়ার তো আপনারা? মানে মানুষ থেকে বেটার বুঝাইছে, ঠিক আছে। এখন অপশন দেখুন চাই 16 নাম্বার ওই যে 5th প্যারাগ্রাফর কোনটা, এখন আপনি দেখুন আনসার কোনটা মনে হয়।
18 নম্বর ভাই 18 নম্বর 18 নম্বরের আনসারটা কোনটা মনে হয়? সি হইব। সি। কেন কইছে কিতা বেটার দেন আস? আস আসলো কারা? আমরা হিউম্যান। আর বেটারের সুপিরিয়রের সিনোনিম কিতা? বেটার। বেটার। তাহলে আনসার বেটার আনসার সি। 3 নম্বর। বুঝছেন আপনারা স্যারে ওইটা রেগুলার করাই না, ও যে অগৈল প্রমাণ যে আমিও আপনারা লগে লগে করলাম, আমার আগর করা আসিল না এটা। আগর যদি মুখস্থ থাকতো তাইলে এই ফাম্বলটা হইল না অনেক, বুঝছেন? স্যার 17 নম্বরের আনসার কোনটা হইব? 17 ডি হিউম্যান ফ্রেন্ডলি ধরি আমরা ধরছিলাম না আনসার, জি জি। ওটাই। আর এটা মনে করেন যে আমি আপনারা ভাইয়া লগে মাইক একই অফ করলাম। করেন যে 18 নম্বর কোনটা দিলে? 18 ওই যে সুপিরিয়র দেখেন এই জায়গায় লাস্টের লাইনটা কিতা কইছে, লাকিলি দে উইল বি স্মার্ট ইনাফ ফর দ্য জব। লাকিলি আমরা এটা ওই যে লাইক দিছিলাম, বার্ড দিছিলাম, ওগুলার সাথে এই ওয়ার্ডটা মোটামুটি যায়, বাট এটা আপনারা নিবা না, দরকার নাই লাকিলি নেওয়ার, পরে বেড়া খাই লিবা আপনারা। দেখো অন থেকে আমরা পড়ি লাস্টের লাইনগুলা। দে উইল বি স্মার্ট ইনাফ ফর দ্য জব ইফ দেয়ার আর রাউটস টু দ্য মোরাল হাই গ্রাউন্ড, দে উইল বি বেটার দেন আস এট ফাইন্ডিং দেম এন্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডাইরেকশন। মানে কি আমরার চেয়ে বেটার, এই যে বেটারটা আছে এটা আপনার এখানে আছে সুপিরিয়র, বুঝছেন? দে আর দে যেটা আসলো এটা আসলো মেশিনস, জি ভাই। ঠিক আছে? বুঝছেন আপনারা? আসলে আমি আপনারা সাথে সাথে এখন এটা করলাম, আমি আগে করছি না, এর লাগি ফাম্বলটা হইছে, এটার লাগি আমি সরি। আপনারাও আমি একটু দান্দা লাগাই দিছি যে কিতা হইলো কিতা না। আচ্ছা আর একটা রয়েছে আমরা, which is the following best summarizes the writer's argument in the 6th paragraph। আমরা এখন 6th প্যারাগ্রাফে যাই, এটা হইছে আমার 6th প্যারাগ্রাফ। এখন 6th প্যারাগ্রাফটা আপনারা লাস্টের দিকে মনে করেন এই জায়গা থেকে this won't be easy, ওখান থেকে পড়িয়া দেখুন যে আপনার আনসার কোনটা মনে হয়, আপনারা বুঝেননি, 1 মিনিট সময় আছে, দেখুন। কিন্তু ভাইয়া হাউএভার যে ভাইয়া আপনাদের লেখা দিছেন ওটা তো হাউএভার ফার্স্টের দিকে। আচ্ছা হাউএভার ফার্স্টের দিকে থাকুক, আমরা তো কইছি না মাঝে মাঝে এক্সেপশন থাকে। হোয়াট এভার আছে। আমরা তো কইছি না, তো আপনি দিস ওয়ন্ট বি ইজি তে কেন দেখো কোন লাইনটা ফরক্কা পড়লে ওই দেখুন আছে আরেকটা আমরা যে ওয়ার্ডগুলো আছিল এটার পরে হোয়াট এভার ইট অ্যাকচুয়ালি টেকস, আপনি যদি চাইন ওটা থেকে পড়তা তাও পারবা, সমস্যা নাই, কিন্তু আপনার ওই জায়গা থেকে পড়িয়া দেখুন আনসারটা ধরতে পারেননি। ডি নাম্বারটা জানেন ভাই, ডি নাম্বার। ডি নাম্বার, আচ্ছা কেন যায় এখন আপনারা একটু দেখি আমরা। This won't be easy given that we are tribal creatures and conflicted about the ideas ourselves। মানে আমরা যে আইডিয়াটা আছে এটার প্রতি নিজেই কনফ্লিক্টেড থাকি, অতটুকু তো ক্লিয়ার। জি ভাই জি। এরপরে কি তা বলছে, we often ignore the suffering of strangers and even contribute to it। মানে আমরা অন্যান্য যে মানুষ যারা আমরা অপরিচিত এরা সাফারিং এর প্রতি আমরা খেয়াল রাখি না বা এটার মধ্যে কন্ট্রিবিউট করি নিজেরও জানতে, এটা বুঝছি। তারপরে যে লাস্ট লাইনটা কইছে, হাউ দেন ডু উই পয়েন্ট মেশিনস ইন দ্য ডাইরেকশন অফ সামথিং বেটার। মানে আমরা কিলা মেশিন রে সঠিক রাস্তায় চালাইতে পারবো। আমি যে আগে কইছিলাম চ্যাট জিপিটি রে যদি আমরা ঠিক মতো কইতে না পারি তাহলে হে আমারে কিতা প্রপার আউটকাম দিতে পারবো? জি না ভাই, জি না, সেম জিনিস ওটা। এখন আপনি অপশনগুলা দেখিয়া স্পেসিফিক হইছে কোন জিনিসটা লাগে যে কেন আমার হইতে পারে আনসার। ডি নাম্বার। আচ্ছা ডি নাম্বার লাগে, ডি নাম্বার। এখন শুনুন আমি আপনারা আরেকটা প্রসেস শিখাই, মনে করেন আমি বুঝলাম না যে কোনটা আনসার হইতে পারে। এখন দেখুন, মোর ইন্টেলিজেন্ট মেশিন উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার। আমার এনে অ্যাবিউজ অফ পাওয়ার লইয়া কোনো কিছু মারছে আমার এই পেড়া। জি না ভাই। তাইলে আমি এটারে কাটলাম, আমার আর অপশন রইল কয়টা?
তিনটা। এখন দেখেন মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার উইথ হিউম্যান লার্নিং। হিউম্যান লার্নিং আর মেশিন লার্নিং লইয়া কেন কোনো আলোচনা হইছে? এটা তো আমরা সবাই বুঝছি যে কোনো আলোচনা হইছে না, তাইলে এটাও কাটলাম। এখন আমার 50-50 দুইটা অপশন আছে। There are a limited number of people with the knowledge to program machine. মেশিন রে প্রোগ্রাম করার লাগি মানুষের যে নলেজ, এটা লইয়া কোনো মাত আছে কেন? জি না। আমি বুঝছি না যে এটা আমার আনসার। বাকি তিনটা তো বুঝছি যে এইগুলো লইয়া কিছু কইছে না। জি ভাই আমার আনসারটা কোনটা হইতে পারে? ডি। কারণ ওই যে দেখো শর্টকামিংস লইয়া মাতছে কেন আমি পাইছি, ঠিক না নি? যে মানুষের অনেক সময় মানুষের ক্ষতি করিলায়, ইনডাইরেক্টলি করিলায়, এগুলো আমরা পাইছি। কিন্তু উপরের যে তিনটা অপশন আছে আমার, এই তিনটা অপশন নিয়ে কোনো কথাই আমার নাই। তাইলে কোনো সময় যদি মনে করেন আপনার আমি যে থিওরিটা ওয়ার্ড গুলা দিছি বা থিওরি দিছি কাজে লাগেন না, আপনি পড়বা, পড়িয়া দেখবা যে কোন জিনিসটা কইছে না। কারণ যেগুলা কয় এগুলা একটু প্যারাফ্রেজ করিয়া কয়, বুঝতে একটু কষ্ট হয়। কিন্তু যেগুলো কইছে না এগুলো তো প্যারাফ্রেজও করে না। কিওয়ার্ড ধরবা, যে ওখানে অ্যাবিউজ অফ পাওয়ার কইছে, দেখি আসেনি, নাই, এটা ডিলিট, মানে এরপরে আমার এলিমিনেশন প্রসেসটা ইউজ করলাম, আমি এটা এলিমিনেট করলাম, এটা আমার ইউজ নাই। এরপরে আমি মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার উইথ হিউম্যান লার্নিং। হিউম্যান লার্নিং আর মেশিন লার্নিং লইয়া যদি আমার ইনো নামাতিয়া থাকে, এটাও এলিমিনেট, আইলো আমার 50-50। এরপরে দেখলাম দেয়ার আর লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ টু প্রোগ্রাম মেশিনস। এখন যদি প্রোগ্রামিং লইয়া কোনো কিছু থাকে তাইলে ঠিক আছে, এটা না থাকলে এলিমিনেট। ঠিক আছে, এখন এলিমিনেশন প্রসেসটা বুঝছেন আপনারা? এটা আপনার ফাইনাল ট্রিক। আপনি যদি মনে করেন আমার দেয়ালো পিঠ থেকে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না, তখন ইউজ করবা। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ক্লাস আপনারা লগে অতটুকু আছিল। আপনারা সবাই সবটা বুঝছেন ভাই? একটা জিনিস ভাই, ঠিক ওকা ভাই রোজের পেশি যে হইছে না যে দিস উড বি, সরি আপনার কথা হয় না রে ভাই, আইছে না ইজি ভাই। এটাও যে ওই যে আমি যেখানে দাগটা দিছিলাম, যেখানে ওই জায়গাটা, ঠিক আছে? দিস ওয়ন্ট বি ইজি। এই জিনিসটা কিতা কইছে যে এআই রে ইগু বুঝতে হলে আপনার আগর দুইটা লাইন পড়তে হইব। যে ওই দেখো, the getting started problem is that we need to tell the machine মানে মেশিন রে কইতে হইব what they are looking for with sufficient clarity, মানে ক্লিয়ারলি মেশিন রে কইতে হইব তারা কিতা খুঁজে, that we can be confident they will find it, যাতে আমরা কনফিডেন্ট হইতে পারি তারা এটা খুঁজিয়া বার করে লইব। এতটুকু বুঝছেন ভাই? জি ভাই। এখন দেখো কইছে এটা সহজ হইতো না, কেন সহজ হইতো না? দিস ওয়ন্ট বি ইজি, মানে এটা খুব একটা সহজ হইতো না। গিভেন দ্যাট উই আর ট্রাইবাল পিপল, আমরা ক্ষুদ্র মানুষ। ট্রাইবাল মানে এখানে কোনো ট্রাইব বুঝাইছে না, ক্ষুদ্র বুঝাইছে, আমরা ক্ষুদ্র মানুষ, ঠিক আছে? আমরা and conflicted about the ideas ourselves, আমরা নিজেরই মনে করেন যে আইডিয়া আছে আমার মাথা, আমি নিজেই এটা লইয়া অনেক সময় কনফ্লিক্টেড থাকি। মনে করেন আমি পরীক্ষা দিতাম, নিয়ত করছি ফেব্রুয়ারির 4 তারিখ সাপোজ, আবার 2 দিন পরে আমার মাথাতে একটা খেয়াল হয় না আমি 4 তারিখ দিতাম না 8 তারিখ দিব, আয় না আমরা মাথা তিটা। আমরা নিজেই তো কনফ্লিক্টেড থাকি, তাইলে আমরা মেশিন রে কেমনে কইমু যে হে কোন কাজটা করতো একুরেটলি? কারণ মেশিন এআই রে যখন আপনি একুরেট কোনো কিছু কইয়া দিবা যে আমার ওই জিনিস ওরকম করিয়া দাও, হে ওরকমই দিব। আপনার ভুলে যদি হে ভুল করে, এটা তার ভুল না, আলটিমেটলি ভুলটা কার? আমার। তাইলে ইন শর্টকামিংটা কার? আমার। বুঝছি ভাই? মানে আমার জি ভাই। আচ্ছা, এখন কইন কোনো কিচ্ছু বুঝছেন না বা ক্লাস এমসিকিউ কঠিন লাগেনি খুব একটা? যতটা কঠিন আপনারা মনে করতা ততটা কঠিন লাগেনি এমসিকিউ? না ভাই ঠিক আছে, বাট কিছু কিছু এমসিকিউ প্যারাফ্রেজ করিলা মনে করুন দুই একটা একটু কঠিন থাকবই। মনে হয় আমি আপনার ক্লাস নিলাম এর লাগি কিন্তু আমি সব এমসিকিউ পারি ইলা কোনো কথা নেই, আমারও ভুল হয়। বাইটা কি তা বেশিরভাগ মানে নিচের প্যারা থেকে বেশি জল, নিচের লাইন থেকে ম্যাক্সিমাম টাইম 80% টাইম আনসারটা থাকে লাস্টের দিকে, জর ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে।
আনসারটা ম্যাক্সিমাম টাইম লাস্টের দিকে থাকে, আর আমি আপনারা যে ওয়ার্ডগুলা দিছি ওগুলার ক্ষেত্রে। আচ্ছা, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেই। আমরা শুভ স্যারে না, আপনাদের আমি লাস্ট এটা করব। এখান ধরে সাথে আচ্ছা ভাইয়া, আপনি যে ওয়ার্ড গুলা দিয়েছেন এগুলা কি ডাবল এমসিকিউ যেগুলো আছে ওইগুলা তো কাজে আসবে? জি না, জি না, এগুলা শুধু সিঙ্গেল এমসিকিউ। এখন আমি কই আপনারা দেখুন, স্যারে কিরকম পড়াইছে আপনারা সবার বুঝতে কেউ অসুবিধা হইছে নি? না ভাইয়া। তাই না? আমরা অফিসে যেরকম আপনারা 2-3 জন টিচার দেখুন, এর মধ্যে অন্যতম একজন আর কি। তখন বিষয়টা হইছে গিয়া, আমরা যতই আপনারা দেখাই দেই এমসিকিউ মোটেও সোজা না। যতটা সোজা আপনারা এখন বাইক বেলাইতেছেন, যত সোজা হইতেছে একজনে আপনার সুন্দর করে বুঝাইতেছে, এর লেগে আপনি তো সহজে বুঝতেছেন। যখন একলা একলা করবা তখন দেখবা ব্রেইনে অর্ধেক কাজ করবো, অর্ধেক কাজ করতো না। তো ও জিনিসের লেগে যেটা করতে ভাই, যেটা অনেস্ট তোমরা কোন দরকার, এটা তো কোনো কিছু লুকাইবার নাই যে না ভাই আমি দেখাই দিলাম উদ্ধার হইতো। যেটা সোজা তো হইয়া দেই সোজা, আবার হইয়া দিই কেন লেগে এটা পারতাই না। এটা একটু ডিফিকাল্ট হই, তুমি যখন করার যাবে তখন তুমি অনেক ধরনের সাফার করবে। বাট যদি তোমার মধ্যে ধরো সিনোনিমস এর মোটামুটি একটা বালা কম্বিনেশন থাকে তোমার মধ্যে, যে না আমি যে কোনো একটা সিনোনিমস এর সুন্দর করে মিলাই দিলে বুঝতাম পারি কোন সময় কোনটার কি অর্থ দাঁড়ায় বুঝতাম পারি, তাহলে আমি তোমারে হই তুমি আরেকজন এমসিকিউ শিখাইতে পারবা। কিটা হইছে বুঝছো নি? জি ভাই বুঝছি। তে আজকে চেষ্টা করবা এরকম সিস্টেমে তোমরা এমসিকিউ ক্লাসটা করতে, আর